আজকে বাদে কালকেই তো পহেলা বৈশাখ, আর এই পহেলা বৈশাখের জন্য আমি আজকে একটা গজ কাপড় দিয়ে সুন্দর একটা শাড়ি মেক করে ফেলছি। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যায় কত মানুষ কত কিছু বানিয়ে ফেলছে, তাই ভাবলাম নিজের বুদ্ধিটাকে খাটিয়ে আমিও কিছু একটা বানিয়ে ফেলি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি অন্তরা অনেকদিন পরে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ব্যস্ততার কারণে একদম ভিডিও আপলোড দিতে পারছি না। একে তো অনেক বেশি ব্যস্ত ছিলাম, আর দ্বিতীয়ত একটু অসুস্থ ছিলাম, সেটা বয়স শুনলেই বোঝা যায়। তো যাই হোক, চলেন কাজের কথায় আসি। ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যায় মানুষ তাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে কত কিছু করছে, বাট আমি কিন্তু একেবারে এদের থেকে ভিন্ন। আমি অনেক কাজ জেনেও ঘরে বসে থাকি, কোনো কাজ করতেই আমার এখন ভালো লাগে না, অনেক বেশি অলস হয়ে পড়ছি। তবে ভাবছি যে না, এতটা অলস হলেও হবে না, নিজের কাজে ফিরে আসতে হবে। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার একটা করে ভিডিও আপলোড করব। একটা সময় খুব বেশি আগ্রহ ছিল কিন্তু আমার এই ভিডিও করার ব্যাপারে, তবে মাঝখান দিয়ে আমার একটা পেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে কেন জানি এখন একদম ভিডিও করতে ভালো লাগে না, মানে কনফিডেন্স হারিয়ে ফেলা যেটাকে বলে আর কি। তবে না, আসলে কনফিডেন্স হারালে হবে না, যে কোনো কাজে একটু ধৈর্য ধরে কাজ করতে থাকলে আল্লাহ নিশ্চয়ই একটা ভালো ফলাফল দেন। সেটা ভেবেই আসলে মনের কনফিডেন্সটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি খুব করে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু সামনে পহেলা বৈশাখও চলে এসেছে, ভাবলাম যে নিজের জন্য কিছু একটা তৈরি করে ফেলি। ভাবতে ভাবতে মাথায় চলে এলো যে আমার বাসায় কিন্তু একটা সাদা নতুন কাপড় আছে, যেটা আমি এখনো একদিনও পরি নাই। তার সাথে আমি কিছুদিন আগে জামা বানানোর জন্য একটা লাল টুকটুকে কাপড়ও আনছিলাম। তো যেহেতু দুইটাই বাসায় আছে, ভাবলাম যে সুন্দর করে কিছু একটা তৈরি করে ফেলি, নিজের বুদ্ধিটাকে একটু এবার খাটাই। দুইটা কাপড় থেকে আমি এই কাপড়টাই চয়েস করছি। আমার মনে হয়েছে যে কাপড়ের মধ্যে এটা দিয়ে পায়ের বসাইলে অনেক বেশি সুন্দর লাগবে। দেন কিছু লেস ছিল, আমি সেগুলোও নিয়ে নিলাম। এখন সেলাই করতে বসে পড়ছি, দেখি কেমন হয়। আর আপনারাও আমার সাথে থাকেন ফাইনাল লুকটা দেখার জন্য যে আমি আসলে কেমন বুদ্ধি খাটাইতে পারি। বরাবরই সেলাই কাজ করতে আসলে আমার একদম ভালো লাগে না, আমি সবসময় একটা না একটা ভুল করেই থাকি। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো এই সেলাই কাজ, কেননা এটা করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। এমনিতে আমার ধৈর্যের কোনো শেষ নেই, বাট এই সেলাই কাজে আমার একদম ধৈর্য বসে না। তবে এখন বাজার থেকে কোনো জামা কাপড় সেলাই করতে গেলে আমার অনেক বেশি খারাপ লাগে, কারণ সবগুলা মানুষ অনেক বেশি দাম রাখে। এখন একটা নর্মাল সুতির 3 পিস কিনতে লাগে 500 টাকা, আর ওইটা সেলাই করতে লাগে 400 টাকা। এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না, তাই ভাবছি যে এখন থেকে নিজের জামা কাপড় নিজেই সেলাই করব যতটুকু পারি। কথা বলতে বলতে কিন্তু আমি কাজ করাও শুরু করে দিছি অলরেডি। প্রথমে আমি লাল গজ কাপড়টা 4 ইঞ্চি করে কেটে নিছি, আর সবগুলা টুকরা পরে একসাথে জয়েন করে দেন এখন আমি শাড়িতে লাগিয়ে নিব। এর সাথে কিন্তু